পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহরাবে দাঁড়াইয়া তাতক্য নামাজ পড়াইতেন, এর পেছনে 2-3 খুঁটির পরে একটা খুঁটি আছে, উপরে লেখা আছে খাতুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা যে খুঁটির গোড়ায় বসে বসে জিকির করতেন, তাসবিহ তাহলিল করতেন, ইবাদত করতেন, এর বামে ডানে আরো খুঁটি আছে। একটা খুঁটির মধ্যে এক সাহাবী কোন এক অপরাধের কারণে আল্লাহ নবী তাকে বাইরে রাখছেন খুঁটির গোড়ায়, আল্লাহর কাছে তওবা করছেন। আল্লাহ আয়াত নাযিল করছে, ও পয়গম্বর, সাহাবীর তওবা আমি মাওলায় কবুল করে নিলাম। ওই খুঁটির উপরেও লেখা আছে খাতুনে তাওবা, তওবার খুঁটি। এই খুঁটিগুলির কাছে গিয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তাম। ওখানেও পুলিশে দাঁড়াইতে দেয় না, তবে নামাজ পড়লে টান দেয় না, ধাক্কা দেয় না। কিন্তু যদি দেখে নামাজ পড়ে না, তখন তাকে উঠায়া দেয়, দেরি আর করে না। হে মুসলমান নবীর উম্মত, হে নবীর উম্মত, নবী যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন, আবার খুতবা দিতেন আর এক জায়গায়। মেহরাবের একটু দূরে ডান দিকে আদো মিম্বর আছে, খুব উঁচা, কাঠের তৈরি, কয়েক সিঁড়ি দিয়া উঁচা, অনেক উঁচা। ওই মিম্বরের মাথা বরাবর আর একটা খুঁটি আছে, উপরে লেখা আছে খাতুনে উস্তুনে হান্নানা। পয়গম্বর খেজুর গাছের পিছে ট্যাগ লাগায় খুতবা দিতেন। সাহাবায়ে কেরামদের রিকোয়েস্টে পয়গম্বর ও খেজুর গাছ বাদ দিয়ে আলাদা একটু মিম্বর বানাইছিলেন। খেজুর গাছ মানুষ যেমন হাউ মাউ করে কান্দে, খেজুর গাছটাও মানুষের মতো কান্না শুরু করেছিল। মুসলমান কয়েকজন সাহাবীও খেজুর গাছের মানুষের মতো কান্না নিজের কানে শুনছেন, নবীকে জানাইছেন। নবী আয়েশা বলে, খেজুর গাছ কেন কান্দ? খেজুর গাছ মানুষের মতো কথা বলতেছে, পয়গম্বর আপনার বিরহের বেদনায় কাঁদতেছি। পয়গম্বর বলে, কি চাও? উস্তুনে হান্নানা বলেন, পয়গম্বর আমি চাই আপনি আমাকে ফালায় দিবেন না, মানুষের মতো দাফন করবেন, জানাজা পড়াবেন, কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে আবার জান্নাতের মেহমানখানায় থাকব। উস্তুনে হান্নানা আজ হজরে রাসূল নালামি জদ হাম চুয়ার বাবে উকুল। ওই খুঁটির নিচেই খেজুর গাছ এখনো দাফন করা, উপরে লেখা আছে খাতুনে উস্তুনে হান্নানা। রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। রিয়াজুল জান্নাহর কার্পেট গুলির রং আলাদা। ঢুকলেই পুলিশ খালি তাড়াতাড়ি তাড়ায় দেয়, বের করে দেয়। কিন্তু আমি পেছন দিক দিয়ে আস্তে আস্তে করে পয়গম্বরের রওজার দেওয়ালের কিনারায় গিয়ে বসলাম। আল্লাহর কসম করে বলি, হে বাংলাদেশের নবীর উম্মত, ভালো করে শুনে নাও। পয়গম্বরের রওজার কিনারায় যখন গেলাম, রিয়াজুল জান্নাহর ভেতর দিয়া শিখগুলি লাগানো আছে, সব ফাঁকা। আমি আস্তে আস্তে করে নামাজ পড়ি, সিজদা করি, আবার একটু দিয়ে তাকাই। নামাজ শেষ হয় 2 রাকাত, আবার নামাজে দাঁড়ায় যাই। ও মুসলমান, জান্নাত তেমন সুন্দর। জীবনে কত দামি দামি আতর আমি ঢাকা থেকে ব্যবহার করলাম, সিলেটের থেকে কিনে ব্যবহার করলাম, আরব থেকে এত দামি দামি আতর নিয়ে আসলাম। আল্লাহর কসম, রিয়াজুল জান্নায় ঢুকার পরে প্রথম সিজদায় গিয়া নাকের মধ্যে এমন একটা সুন্দর ঘ্রাণ পাইছি। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন ঘ্রাণ নাই আতরের ভিতরে এমন সুন্দর ঘ্রাণ রিয়াজুল জান্নায়। হে নবীর উম্মত, রিয়াজুল জান্নার ভিতর জান্নাতে ঢুকলাম। নামাজের সালামের পরে ভিড় থাকে, 2-3 ঘন্টা পরে ভিড় থাকে না। রাত 1:30 দিয়ে ঢুকলাম, ফজরের আগ পর্যন্ত সেখানে, এরপরে বের হয়ে গেলাম নামাজের পর। মুসলমান নবীর উম্মত, পয়গম্বর আজও উম্মতের মায়ের সেখানে কাঁদতেছেন। হে নবীর উম্মত, আমার নবী কেমন রহমত, সে কথাই বুঝাইতে চাই। একটা খেজুর গাছ নবীর থেকে দূরে সরার কারণে মানুষের মতো কাঁদতেছে, পয়গম্বর মোহব্বতের কারণে সেখানে তারে দাফন করে দিছে। এরকম হাজার হাজার ঘটনা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বকবি, কবিকুল সম্রাট আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি
মারেফতের একজন প্রতীক, মারেফতের সম্রাট। কেমন মারেফতওয়ালা? আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলায় গিয়ে দৌড়ায় আর আল্লাহরে তালাশ করে, আর আল্লাহর মোহাব্বতে গান গায়। ওই গানগুলো কিতাব আকারে বের হইছে। আজকে বক্তা যত বয়ান করে, আরে বেরুমির ওই গান যদি না গায়, বয়ানের ভিতরে মজা পাওয়া যায় না। খুদ বা খুদ কা মিলনা শুদ মাওলায়ে রুম, তাহা গোলামে শামসে তিবরিজিনা শো। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ কে পাওয়ার জন্য দৌড়ায় সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীর জন্য এত পাগল, বিবির মা ত্যাগ করিয়া নবীর জন্য দৌড়ায়। সাহাবায়ে কেরাম নবীর জন্য বিবি ত্যাগ করছে, ছেলে মেয়ে সব ছেড়ে দিছে। আর বাংলাদেশের উম্মত বিবির মায়ায় নবী ছাড়ছে, নবীর সুন্নাত জবাই করছে। বিবি কয় দাড়ি চাই না, কপাল পরা দাড়ি কামায়। এ যুবক, দুইটা পায়ে হাত দিয়ে বলে যাই, রাগ করিও না রে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। কাবার হেরেম থেকে মদিনার রওজা থেকে চলে আসলাম, থাকার সুযোগ নাই। বারবার বারবার যাওয়ার জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি প্রতি বছর আসার তৌফিক দাও, কারণ শিক্ষক মাদ্রাসায় ক্লাস করে একটা হাজিরা দেয়, আছে না নাই? আল্লাহর কাছে বলছি, আল্লাহ সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কালেমার খেদমত করি, আল্লাহ একটা ক্লাস করতেছি, হাজিরা দেওয়ার জন্য একটু কাবার পাশে আসার তৌফিক দিয়ে দিও। ডিউটি পালন করি, হাজিরা লাগবে না? ওই কাবায় গিয়ে একটু হাজিরা দিতে চাই। আল্লাহ সবাইকে কবুল করো। মুসলমান নবীর উম্মত, পয়গম্বর বলছেন হাজিরা হজ করার পর এত নিষ্পাপ, 40 দিন পর্যন্ত তাদের দোয়া মাওলায় ফিরাইয়া দেয় না। যাইতে মনে চায় না? চাইলে কি আর দাড়ি কামাইতেন? বিবি নিয়ে কি আর বেপরদায় ঘুরতেন? সন্তানটারে কি আর মুসলিমদের মতো পোশাক পরায় সাজায় রাখতেন? জায়েজ না জায়েজ কি দৌড়ে লাভ কি হবে বাবা? কোন কথা আমার আল্লাহ খুশি, কোন কথা আল্লাহ বেজার, এই চিন্তাই হলো মুমিন মুত্তাকিনের চিন্তা, আর কারো চিন্তা না। ও নবীর উম্মত, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্য জীবন দিতে রাজি, আর আমরা বিবির জন্য, দলের জন্য জীবন দিতে রাজি। নবীর জন্য জীবন দিতে কোন মানুষ পাওয়া যায় না। এ নবীর উম্মত, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। আয় আল্লাহ, তুমি জীবনে একবারও যদি হয় সুন্দর কাবার গিলাফ ধরার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় পয়গম্বরের রওজায় 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করো। এ নবীর উম্মত, এই কথা দোয়াও করা লাগবে, জবানে দুরুদের আমল চালু করা লাগবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করতেছেন, পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইহুদি এক হরিণীর বাইরে রাখছে।